তো সাধু সন্তদের উপস্থিতিতে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয় শিলিগুড়িতে। প্রচুর সংখ্যক সনাতনীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজ সকাল থেকেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ সারা ভারত থেকে প্রায় 1100 জন বিশিষ্ট সাধু সন্তরা এসেছিল। এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, দিলীপ ঘোষ, অর্জুন সিং, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ করতে হবে। অন্যদিকে এদিন লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দু পীড়িত মানুষের পাশে থাকার অনুরোধ তিনি জানিয়েছেন। এবং এই দুটি কথাকে কেন্দ্র করে কিন্তু আবারও রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। একদিকে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারের যে বক্তব্য, সে বক্তব্যে কিন্তু আবারও রাজনৈতিক তোড়জোড় শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ করতে হবে, অর্থাৎ হিন্দুত্বের তাসেই লড়তে হবে বিধানসভা, এমনটাই মনে করছে বা এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন বলেই তুলে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে তিনি এক প্রকার উষ্মা প্রকাশ করলেন এবং তিনি বললেন, হিন্দু পীড়িত মানুষের পাশে থাকার জন্য প্রত্যেককে অনুরোধ করা হয়েছে। এদিন দেখা গেছে 1100 জন বিশিষ্ট সাধু সন্তরা তারা এসেছেন এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তদের আগমনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবৎ তোড়জোড় চলছিল। অন্যদিকে সেই সাধু সন্তরা কোথায় থাকবেন এবং তাদের যে ব্যবস্থা, থাকা খাওয়ার সমস্তটা বিষয় কিন্তু করেছে সনাতন সংস্কৃতি সংসদের সদস্যরা, এবং তাদের উদ্যোগেই এই বিশাল অনুষ্ঠানের আয়োজন, যেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গা থেকেই সাধারণ মানুষ এসে ভিড় জমায় এবং সেখানে গীতা পাঠ তারা করেন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল। প্রত্যেকেই গীতা পাঠ করেন এবং সেখানে সাধু সন্তরাও বিভিন্ন জায়গা থেকে উপস্থিত ছিলেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।